নিজের পার্টনারকে নোংরা কথা বলা কিন্তু ইমোশনাল অ্যাবিউজ এবং মেন্টাল অ্যাবিউজ, ভার্বাল অ্যাবিউজ। সেই ক্ষেত্রে যে অ্যাবিউজড হচ্ছে তার সেলফ কনফিডেন্স ভেঙে যায়, সে নিজেকে প্রশ্ন করতে শুরু করে, নিজের জাজমেন্টে কিন্তু একটা কনফিউশন আসে। এগুলোকে আমরা গ্যাসলাইটিং বলে থাকি। অনেক সময় সে নিজেকেই নিজে প্রশ্ন করতে শুরু করে, নিজের লজিক্যাল থিঙ্কিং কিন্তু অনেক সময় গুলিয়ে যায়। এছাড়া দেখা যায় রিলেশনশিপের মধ্যে ডিফারেন্ট ধরনের বিহেভিয়ার হচ্ছে। কোন বিহেভিয়ারগুলোকে আমরা ইমোশনাল অ্যাবিউজ বলছি? যেখানে আপনার পার্টনার এতটাই আপনাকে হার্ট করছে, যেটা ভীষণ পার্সোনাল আপনার জায়গা, আপনার ভালনারেবল যে স্পটস, সেই জায়গাগুলোতে খুঁচিয়ে কথা বলছে, আপনাকে এমন কিছু ছোটভাবে কথা বলছে বা ছোট ফিল করানোর মতো কথা বলছে, এবং পরে হয়তো সেটাকে ম্যানেজ বা মেকআপ করার জন্য সে হয়তো বলছে আমি জোক করছি, কিন্তু আপনি প্রত্যেকবারই বুঝতে পারছেন যে সেটা আপনার আত্মসম্মানকে আঘাত করছে। যদি এই ধরনের বিহেভিয়ার দেখে থাকেন তাহলে কিন্তু এটার জন্য হেল্প নেওয়া আপনার পার্টনারেরও দরকার, আপনারও দরকার। নিজের প্রপার বাউন্ডারি ক্রিয়েট করুন। কতটা আপনি নেবেন এবং নেবেন না সেই ক্ল্যারিটিটা যেন আপনার মধ্যে থাকে। যেখানে দরকার সেখানে না বলতে শিখুন। না বলাটা কিন্তু অত্যন্ত জরুরি।